ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সূরা নূহ আয়াত 10, 11, 12। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, বান্দারা তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অর্থ হলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দারা তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ ইন্নাহু কানা গফফারা, আল্লাহ হলেন ক্ষমাশীল। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমা হলো আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ হলেন মহা ক্ষমাশীল, এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার করো, বেশি বেশি যদি আস্তাগফিরুল্লাহ পড়ো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল না করেন, তাহলে তোমাদের খেতে খামারে সুজলা সুফলা শস্য শ্যামলা ধন দৌলত গুলো তোমরা পাবে না। এই জন্য ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে রহমতের বৃষ্টি তোমাদের জন্য নাজিল করবেন, যে রহমতের বৃষ্টির মাধ্যমে তোমাদের ফসলগুলো তরতাজা হবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন, 2 নম্বরে হলো, তোমরা বেশি বেশি যদি ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি পড়ো, তাহলে তোমাদের ধন সম্পদ, তোমাদের মাল সম্পদ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ বাড়িয়ে দেবেন। তোমরা যদি গরিব হয়ে থাকো, ফকির হয়ে থাকো, মিসকিন হয়ে থাকো, মাল সম্পদের অভাবে অভুক্ত অবস্থায় থাকো, তোমরা যদি সম্পদের অভাবে কষ্ট পেয়ে থাকো, তাহলে দেরি না করে এক্ষুনি শুরু করো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখবে যে কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন, তোমরা যদি বেশি বেশি যদি ইস্তেগফার পড়ো, বেশি বেশি যদি আস্তাগফিরুল্লাহ পড়ো, তাহলে তো তোমাদের সম্পদ বেড়ে যাবে, তোমাদের গরিবী হাল থাকবে না, তোমরা ফকির মিসকিনি যে হাল, এই হাল থেকে উদ্ধার পেয়ে যাবে, তোমরা ধনী হয়ে যাবে। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন। ওয়া বানিনা, তোমাদের যাদের সন্তান হয় না, 12 বছর বিয়ে করছো, সন্তান হচ্ছে না, তোমার বোনের বিয়ে হয়েছে, আজকে 8 বছর হয়ে গেছে, তোমার বোনের সন্তান হচ্ছে না, তুমি নিজে বিয়ে করেছ, 17 বছর হয়ে গেছে, তোমার সন্তান হচ্ছে না। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, এই নিঃসন্তান বান্দা, বিয়ে করেছ সন্তান হয় না, তাই না? ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি দেরি না করে এক্ষুনি তুমি ইস্তেগফার করো, এক্ষুনি ইস্তেগফার শুরু করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা,
তোমাদের সন্তান দিয়ে তোমাদের কলিজা ঠান্ডা করে দিবেন কে? আল্লাহ তোমাদের কলিজা ঠান্ডা করে দিবেন যদি তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো। তাহলে তোমাদেরকে ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, সন্তান দিয়ে তোমাদের ঘর উজালা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, আর তোমাদের ক্ষেত খামার সুজলা সুফলা শস্য শ্যামলা করে দিবেন। তোমাদের ক্ষেতের মধ্যে ফসল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একদম পরিপূর্ণ করে দিবেন। তোমাদের ক্ষেতের মধ্যে যদি ইঁদুরে ধরে কি করবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ক্ষেতের চারদিকে ঘুরে ঘুরে জোরে জোরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, তোমাদের ক্ষেতের মধ্যে যদি পঙ্গপালে ধরে, সাদা পোকা ধরে, লাল পোকা ধরে, একদম ক্ষেত জ্বলে যাচ্ছে, একদম ইঁদুরে এবং যে সমস্ত কাঠ বিড়ালি এখন সবগুলো নারকেল খাই ফেলে, কথা কয় না ঠিক নেই? একটা নারকেলের দাম 200 টাকা হয়ে গেছে, কারণ কাঠ বিড়ালি সব খেয়ে ফেলে। দেরি করিও না, দেরি করিও না, পড়ে নাও আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওয়াদা দিয়েছেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, তোমাদের গাছ, তোমাদের ফসল, তোমাদের ক্ষেত ফুলে ফলে পরিপূর্ণ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। দেরি করবে না, এক্ষুনি শুরু করো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, তোমাদের ক্ষেত খামারগুলো ফুলে ফলে সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাবে। ওয়ায়াজআল লাকুম আনহারা, আর বেশি বেশি করে যদি আস্তাগফিরুল্লাহ পড়ো তাহলে তোমাদের ডোবা, তোমাদের পুকুর, তোমাদের নদী নালা আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে পরিপূর্ণ করে দিবেন, যাতে তোমরা খেতে খামারে সেচ দিতে যেন তোমাদের সমস্যা না হয়। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের পুকুর, ডোবা, নদী নালা আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে টইটম্বুর করে দিবেন যদি তোমরা বেশি বেশি করে যদি ইস্তেগফার পড়ো। তাহলে আজকে রাতের আমল, আমাদের যার যে সমস্যা, যার যে রোগ আছে, আল্লাহ পাক তো এখানে অনেকগুলা রোগের কথা বলেছেন। এক নাম্বারে হলো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল করবেন। 2 নম্বর হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন, যারা ফকির, যারা মিসকিন, যারা ক্ষুধার তাড়নায় অভুক্ত থাকে, যাদের টাকা পয়সার অভাব, মাল সম্পদের অভাব, শেল্টারের অভাব, জায়গার অভাব, জমির অভাব এবং একটা ঘরের অভাব, হাজারো অভাব যাদের, তারা ইস্তেগফার করবে, তারা আস্তাগফিরুল্লাহ পড়বে। এরপরে অবানিনা, যাদের সন্তান নাই, নিঃসন্তান, তারা আজকে রাত্রে ইস্তেগফার করে 1000 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ে দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, যাদের খেতে খামারে বিভিন্ন পোকায় খেয়ে ফেলে, পঙ্গপালে খেয়ে ফেলে, বিভিন্ন ইঁদুরে খেয়ে ফেলে, এরপরে কাঠবিড়ালি খেয়ে ফেলে, তারা ইস্তেগফার করবে। তাহলে তোমাদের খেতে খামারে পরিপূর্ণ হবে, ফলে ফুলে পরিপূর্ণ করে দিবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, আর তোমাদের পুকুর, নদী, নালা এগুলো আল্লাহ পাক পানি দিয়ে পরিপূর্ণ করে দিবে। আমরা হাঁটতে চলতে ফিরতে আমরা আবে তবে কথা না বলিয়া, অনেকে এত বাচাল, এত টকেটিভ, বাইরে ভাই কথা একটার উপরে 10টা বলে, একটা কথা বললে চলে, এটার উপর আরো 10টা বলে একদম পরিবেশটা বিষাক্ত করে ফেলে। এত কথা বলতে আপনাকে কে বলছে? আল্লাহ পাক প্রত্যেকটি কথার হিসাব নেবেন, প্রত্যেকটি জবানের হিসাব নেবেন। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই বান্দারা, প্রত্যেকটি জবানের হিসাব নিব আমি। তোমাদের 2 স্তম্ভের মধ্যে যে 2 জন সম্মানিত ফেরেশতা আমি রেখে দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি জবান, প্রত্যেকটি সাউন্ড, প্রত্যেকটি ভয়েস রেকর্ড হচ্ছে, প্রত্যেকটি ভয়েসের আমি হিসাব নিব। আমরা এই জন্য
আবে তাবে কথা না বলে, আমরা সময় নষ্ট না করে আমরা হাঁটতে চলতে ফিরতে আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন। যার যে অভাব আছে, আপনার কি সমস্যা, আপনার এমনও রোগ আছে যে রোগের কথা আমাকে বলতে পারবেন না, লজ্জা পাচ্ছেন। আপনার এমনও রোগ হয়ে গেছে যে রোগের কথা ডাক্তারের কাছেও লজ্জায় বলতে পারতেছেন না, কিন্তু একজন মহা ডাক্তার আছে, তিনি কে? আল্লাহর কাছে বলেন। আপনার জুতার লেস ছিঁড়ে গেছে, এটাও আল্লাহর কাছে বলেন। আপনার ঘরে লবণ নাই, এটাও আল্লাহর কাছে বলেন। সব আল্লাহর কাছে বলেন, সব কিছু আল্লাহর কাছে বলেন। এই জন্য যখন একা থাকবেন, হাঁটতেছেন, মাদ্রাসা যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, শ্বশুর বাড়িতে যাচ্ছেন, একা একা আকাশের দিকে মাঝে মাঝে তাকাবেন, আবার জমিনের দিকে তাকাবেন, আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ, ও আল্লাহ, আমার তো এর সমস্যাটা, আল্লাহ আল্লাহ আমার মেয়েটা কঠিন পরিস্থিতি, আল্লাহ এত টাকা তো আমার নাই, আল্লাহ তুমি রহম করো, তুমি দয়া করো, তুমি তো মহান, তুমি মহিয়ান, তুমি গরিয়ান, তুমি সর্বশক্তিমান, এ বিশাল আসমানের মালিক, বিশাল এই পাহাড়ের মালিক, এই বিস্তীর্ণ জমিনের মালিক। আল্লাহ আল্লাহ তুমি দয়া করো না, 20 লক্ষ টাকা তো আমার কাছে নাই, আল্লাহ তুমি তো শুধু কোন বললে ফায়াকুন হয়ে যায়, আল্লাহ আমার মেয়েটাকে ভালো করে দাও না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে কথা বলবেন। এই জন্য ভাই বেশি কথা বলিয়েন না, শুধু আমরা ভের ভের করে খালি কথা বলি। একটু সুযোগ পেয়েছেন একা একা, আল্লাহর সাথে কথা বলেন না, এটা কাজে লাগবে। আল্লাহ পাক যদি আপনার এই কায়ে মনোবাক্যে কথাগুলো শুনে ফেলে, আপনার 20 লক্ষ টাকা লাগবে না। দেখবেন যে 40 দিন পরে আপনি পরীক্ষা করতে গেছেন কুমিল্লা, দেখবেন যে আর ক্যান্সার নাই। সুবহানাল্লাহ। এই রাত্রে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সূরা মুমিন আয়াত 60। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বুকুম, তোমাদের রব, তোমাদের মালিক তোমাদেরকে বলেছেন, উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, কোন এমপি, কোন মন্ত্রী যদি বলে যে আমার কাছে চাও আমি দিয়ে দিব, তাহলে তো যত টাকায় ভাড়া লাগুক না কেন, হেলিকপ্টার ভাড়া করে হলেও ঢাকা চলে যাবে, কারণ মন্ত্রী বলছে আমার কাছে যেটা চাইবে সেটাই দিয়ে দেব। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন রাজাদিরাজ মহারাজ, তিনি বলেছেন, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব, তোমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে শুধু চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের চাওয়া, আমি তোমাদের পাওয়া, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, এই দোয়াটার এত মর্যাদা কেন? কারণটা হলো, দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে বড় মনে করা হয়, আর ওই বান্দা নিজেকে তুচ্ছ মনে করে। যেমন সমাজের মধ্যে যখন একটা কোটিপতি বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ারের কাছে কিছু চায়, তখন এখানে পজিশনটা কেমন হয়? যেই ব্যক্তি চায় সে নিজেকে ছোট মনে করে চায়, আর ওই বিলিয়নিয়ারকে বড় মনে করে তার কাছে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলে বান্দার উপরে কেন এত বেশি খুশি হয়? কারণটা হলো, আমার বান্দা যখন দোয়া করে, আমার বান্দা যখন আমার কাছে চায়, আমার বান্দা যখন আমার কাছে মুনাজাত করে, তখন আমার বান্দা তার নিজেকে তুচ্ছ মনে করে, হীন মনে করে, ক্ষীণ মনে করে, ছোট মনে করে, আর আমি আল্লাহকে বড় মনে করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক
রব্বুল আলামিন বেশি খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সূরা বাকারা আয়াত 186। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যখন আমার বান্দারা জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায়, আল্লাহ এখন কোথায় আছে, এই কথাটা যখন জিজ্ঞাসা করবে, আমার বান্দারা যখন আপনি নবীর কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায় আছে, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার শাহরগেরও আরো নিকটে আমি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখনই আমাকে ডাক দেয় তখনই আমি সাড়া দিই। সুবহানাল্লাহ। আমার বান্দা রাতের 3টা বাজেও যদি আমাকে ডাক দেয় আমি আল্লাহ সাড়া দিই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না। অতএব আমার বান্দা যখনই আমাকে ডাক দেয় তখনই আমি আল্লাহ সাথে সাথে সাড়া দিই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোন বান্দা যখন আমাকে ডাক দেয়, আমার কাছে দোয়া করে, সাথে সাথে আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই। আমরা খাঁটি তওবা করতে হবে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অতএব তওবা করলে খাঁটি তওবা করতে হবে, একদম একনিষ্ঠ চিত্তে তওবা করতে হবে। আমি আর সিগারেট খাবো না, আমি আর সিগারেট খাবো না, খাঁটি তওবা করতে হবে, একদম খাঁটি ভাবে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা তাহরিম আয়াত নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বন্ধুরা, ও ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। তোমার অন্তরের খবর কিন্তু আল্লাহ জানেন। অতএব খাঁটি তওবা করো, একনিষ্ঠ চিত্তে তওবা করো। আর গুনাহ করব না, আর গাঁজা খাবো না, আর হেরোইন খাবো না, আর জুয়া খেলবো না, আর জিনা ব্যভিচার করব না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর অন্যের হক মারবো না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একদম একনিষ্ঠ চিত্তে অন্তর দিয়ে খাঁটি তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবগুলো গুনাহ মাফ করে দেবেন। তুমি যদি খাঁটি তওবা না করো তাহলে কিন্তু গুনাহ মাফ হবে না। তোমার অন্তরে যদি থাকে আমি আবার ঘুষ খাবো, আবার সুদ খাবো, আবার ফরের হক মারবো, আবার চুরি করব, ডাকাতি করব, এই অন্তরের খবর আল্লাহ জানে। আল্লাহ পাক বলতেছেন, খাঁটি তওবা করলে আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি খাঁটি তওবা করতে পারো তাহলে তোমাদের সবগুলা গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সবগুলা গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাইবেন যে জান্নাতের তলদেশে রয়েছে 4টি নহর, দুধের নহর, শরবতের নহর, মধুর নহর, পরিষ্কার পানির নহর রয়েছে। সেই জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাইবেন। একসাথে তওবার ফজিলত আছে, সবাই মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ। সবাই মিলে যদি আমরা তওবা করি, সবাই মিলে যদি আল্লাহর কাছে ইস্তেগফার করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাড়াতাড়ি সেটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত নাম্বার 31। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদার বান্দারা, তোমরা একসাথে সবাই মিলে তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে। একসাথে মিলিত হয়ে সবাই যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, তাহলে তোমরা সফল হবে। এইরকম নজির এই আল্লাহর কোরআনে আছে যে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওনার উম্মতদেরকে আল্লাহর পথে আহ্বান করেছিল, যখন ডান পথে আহ্বান করেছিল, উম্মতেরা এই হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইট, ফাটকেল, পাথর মেরে ওনাকে বারবার ওনাকে আঘাত করেছিল, ওনাকে রক্তাক্ত করেছিল। অবশেষে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ, তোমার আযাব ও গজব দিয়ে এই জাতিকে ধ্বংস করে দাও, আমি চলে গেলাম। একদম এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাচ্ছিলেন। একটা নৌকায় উঠে যখন সাগরের মধ্যখানে গিয়েছিল, নৌকাটা বারবার ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। তো তখন একটা সিস্টেম ছিল, যারা মালিকের হুকুম ছাড়া নৌকায় উঠবে, ওই নৌকা ডুবে যাবে। এখন নৌকার মাঝি বারবার টর্চ করে যে আমার নৌকার মধ্যে এমন কোন যাত্রী উঠেছে যে মালিকের হুকুম ছাড়া উঠেছে। এখন বারবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠে। এখন নৌকার মাঝি চিন্তা করলে, এত ভালো মানুষ, আল্লাহওয়ালা পরহেজগার মানুষ, এত সৎ মানুষ, সত্যবাদী মানুষ, ওনাকে আমি কিভাবে নৌকা থেকে ফেলি। অবশেষে আবার যখন টর্চ করলো, আবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। এবার ইউনূস আলাইহিস সালাম বললো, আর টর্চ করিও না, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার মালিকের হুকুম ছাড়া, হুকুমের অপেক্ষা না করে আমি আমার এলাকা ত্যাগ করে এসেছি। আমার উম্মতেরা বারবার আমাকে ইট মেরে, ফাটকেল মেরে, পাথর মেরে রক্তাক্ত করার কারণে আমি গুসা করে এলাকা ছেড়ে চলে এসেছি। আমার মালিক আল্লাহর হুকুম, এই আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আমি চলে এসেছি, অতএব আমাকে তোমরা ফেলে দাও। এবার নৌকার মাঝি যখন ফেলে দিল, ইউনূস আলাইহিস সালামকে একটি তিমি মাছে খেয়ে ফেললো। ওই দিন ছিল আমাবস্যা, আমাবস্যার অন্ধকার, রাতের অন্ধকার এবং গভীর পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার। এই কঠিন অন্ধকারচ্ছন্ন প্রকোষ্ঠ থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম তখন আল্লাহকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সূরা আম্বিয়া 87, 88, 89 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন একদম স্পষ্ট করে দিয়েছেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান, যখন হযরতে ইউনূস আলাইহিস সালাম যখন গুসা করে, রাগ করে এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসের সহিত উনি চিন্তা করলো যে আল্লাহ পাক এই গুসার কারণে হয়তো আমারে পাকড়াও করবে না, আমাকে কোনো শাস্তি দিবে না। বন্ধু বন্ধুর প্রতি অনেক সময় কি থাকে, বিশ্বাস থাকে যে আমার বন্ধু হয়তো আমাকে এই ব্যাপারে কোনো বকাঝকা দিবে না। এটা মনে করে অনেক সময় যে আমি যে এই কাজটা করছি হয়তো আমার বন্ধু আমাকে কোনো বকাঝকা দিবে না। ঠিক ইউনূস আলাইহিস সালাম মনে করলেন, ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুসার কারণে হয়তো আমাকে পাকড়াও করবে না, এটা উনি ধারণা করেছে।
ফানাদা ফিজ যুলুমাতে, যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিমি মাছের পেটে চলে গেলেন, ওই অন্ধকার প্রকোষ্ঠ থেকে তিনি আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ভরসা নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো শক্তি নাই, আল্লাহ তুমি ছাড়া এই মুহূর্তে আমাকে বাঁচানোওয়ালা আর কেউ নাই। এটা ডাক দিয়েছে। সুবহানাকা, আল্লাহ তুমি মহা পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। একদম নিজেকে তুচ্ছ মনে করে, হীন ক্ষীণ ধীন মনে করে আল্লাহর মহা পবিত্রতার ঘোষণা তিনি দিয়েছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু, আমি আরশের উপর থেকে এই আওয়াজটা শুনেছি। ফাস্তাজাবনা লাহু, আমি ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, এই কঠিন প্রকোষ্ঠ থেকে, অন্ধকারাচ্ছন্ন এই কঠিন প্রকোষ্ঠ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, শুধু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কঠিন বিপদ থেকে আমি রক্ষা করেছি, এটাই শেষ নয়। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত কোন মুমিন বান্দা যদি এরকম বিপদে পড়ে আমাকে যদি ডাক দেয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কিয়ামত পর্যন্ত আমার কোন বান্দা যদি বিপদে পড়ে এইভাবে যদি দোয়া ইউনূস পড়ে, এই বড় খতমের দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে যদি আমাকে ডাক দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাহ। সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়বো, পড়ার পরে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব। আপনি যদি ফজরের নামাজ না পড়ে রাতের 3টা বাজে 2টা বাজে ঘুমিয়ে যান, আর যদি ফজরের নামাজ তরক হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন, মনে রাখবেন এক পাল্লা যদি একটা ফজরের নামাজ রাখা হয়, আর আরেক পাল্লা যদি 1 কোটি লাইলাতুল বরাতের রাত্রি রাখা হয়, একটা ফজরের নামাজের সমান সওয়াব হবে। খবরদার, খবরদার, একদম ফজর পড়ে তারপর আমরা ঘুমাবো, এর আগে ঘুমাবো না। আর যারা রাত্রি ইবাদত করবেন না, এখনই ঘুমাই যাবেন, এখান থেকে যাই ঘুমাই যাবেন। কিন্তু যারা রাত্রি জাগ্রত থেকে ইবাদত করবেন, ফজর পড়ে তারপরে ঘুমাবেন, কারণ ফজরটা হলো ফরজ, আর সারা রাত্রি জাগ্রত থেকে ইবাদত করা হলো নফল। নফল কখনো, হাজারো নফল কখনো একটা ফরজের সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। সূরা সাফফাত আয়াত 143-144। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আমার ইউনূস আলাইহিস সালাম যদি এই দোয়াটা না পড়তো,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার নবী ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটে থাকি এই দোয়াটা যদি না পড়তো, যদি আমার প্রশংসা না করতো, আমার তাসবিহ, আমার পবিত্রতা ঘোষণা যদি না দিত, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, একদম কিয়ামত পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থাকতো। আল্লাহু আকবার। এবার বুঝতে পেরেছেন এই দোয়া ইউনূস বড় খতমের দোয়াটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের ওজন, এটার লোড, এটা পাওয়ার কত, এটার পাওয়ার কত, এটার পাওয়ার কত বুঝে আসছে? লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস আলাইহিস সালাম যদি এই বড় খতমের দোয়াটা না পড়তো, এই দোয়া ইউনূস যদি না পড়তো, কিয়ামত পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থাকতো। সূরা সাফফাত আয়াত 143 144। তাহলে এই দোয়ার অনেক পাওয়ার, এটার অনেক লোড, এটার অনেক ওজন, এটার অনেক মর্যাদা। এই আমলটা বেশি বেশি করে করবেন, সময় নষ্ট করবেন না ভাই। কচু পাতার পানি যেভাবে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, আমার আপনার জীবনটাও যে কোনো মুহূর্তে সাঙ্গ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে। সময় কই, আপনি বুড়ো হবেন তারপরে দাঁড়িয়ে রাখবেন। কে বলছে আপনাকে বুড়ো পর্যন্ত আপনি বাঁচবেন? এই মিয়া, আপনাকে কে বলছে আপনি 80 বছর বাঁচবেন? এরপরে দাঁড়িয়ে রাখবেন। আপনি রিটায়ার্ড হবেন, টায়ার্ড হবেন, এরপরে যে হজ করবেন। এই মিয়া, আপনাকে কে বলছে আপনি রিটায়ার্ড পর্যন্ত বাঁচবেন? 60 বছর বয়সে আপনি বাঁচবেন, এরপর আপনি রিটায়ার্ড টায়ার্ড হয়ে তারপরে হজ করবেন। কে বলছে আপনাকে? কে আপনাকে এই গ্যারান্টি দিয়েছে? সময় নাই, সময় নাই। কচু পাতার পানি যেরকম যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, আমার আপনার জীবনটাও যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। সময় নাই, সময় নষ্ট করা যাবে না। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওনাদের উম্মতরা বেশি বেশি হায়াত পাইতো। 200 বছর, 500 বছর, 1000 বছর, 2000 বছর, 3000 বছর, 5000 বছর হায়াত পাইতো। আর আমাদের হায়াত, উম্মতে মুহাম্মাদের হায়াত হলো 60 থেকে 70, গড়ে 60 থেকে 70 বছর বয়স। এই ক্ষীণ সময়ের মধ্যে, এই সামান্যতম সময়ের মধ্যে কে বলেছে, কোন বোকা বলেছে আপনি 10টা মিনিট নষ্ট করতেন? কেন আপনি 10টা মিনিট নষ্ট করলেন ভাই? আজে বাজে কথা বলে নষ্ট করেছেন, গীবত করে নষ্ট করেছেন। অমুকের মেয়ে কি হয়েছে, অমুকের ছেলে পালিয়ে গেছে, অমুকের মেয়ে বিয়ে বসে গেছে। আরে মেয়ে, আপনার এগুলো দরকার আছে? নিজের চরকার তেল দেন, অয়েল ইউর ওন মেশিন, আপনার মেশিন আপনি তেল দেন। আপনার কবরের পুঁজি আপনি কি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালের জন্য, কবরের জিন্দেগির জন্য, আখিরাতের সফরের জন্য, আলমে বরজখের জন্য, পরকালের জন্য তুমি কি পুঁজি, কি সামান জোগাড় করেছো সেটা চিন্তা করো। আবার বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো। এই বান্দা আল্লাহকে ভয় করো, এই বান্দা আল্লাহকে ভয় করো। দেখেন মধ্যখানে বলেছেন, কি বলেছেন? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য, পরকালের জন্য তুমি কি পুঁজি জোগাড় করেছো। এই কথাটার আগে একবার বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই কথাটার পরে একবার বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কবরের আযাবকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। আগামী দিনের জন্য, পরকালের জন্য কি পুঁজি, কি সামান জোগাড় করেছো, এই ব্যাপারে একটু চিন্তা করো। আপনার নিজের চিন্তা করতে করতে তো আপনার 60-70 বছর শেষ। আরেকজনের চিন্তার সময় আসেনি। কিছু মানুষ আছে দেখেন, নিজের রিক্সা ভাড়া দিয়ে
50 টাকা রিক্সা ভাড়া দিয়ে আরেক গ্রামে গেছে, যাই বলি আসছে আপনারা যে মেয়েকে দেখে আসছেন আপনাদের ছেলেকে বিয়ে করার জন্য, ওই মেয়ে তো বিছানে মতে। চিন্তা করেন, নিজের রিক্সা ভাড়া খরচ করে যায় আরেক গ্রামে যায় বলি আসছে, মানে হে আর কাজ খুঁজি পায় না। আস্তাগফিরুল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এগুলা কাজ না? কথা কন, এগুলা কাজ না? কাজ খুঁজি পায় না, মানে নিজের সরকায় তেল দিবে, নিজের কবরের কোনো চিন্তা নাই। আমি কবরের জন্য কি চিন্তা করেছি এটার কোনো চিন্তা নাই, পরকালের জন্য কি সামান জোগাড় করেছে এটার কোনো চিন্তা নাই, শুধু আরেকজনকে নিয়ে চিন্তা, শুধু আরেকজনকে নিয়ে চিন্তা, শুধু অন্যকে নিয়ে চিন্তা। নিজের রিক্সা ভাড়া দিয়ে আরেক গ্রামে যে বদনাম করে আসছে, এরকম লোক আছে না নাই? প্যারে হাজরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা আল্লাহকে ভয় করো, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য পরকালের জন্য কি পুঁজি জোগাড় করেছো, কি সামান জোগাড় করেছো এটা চিন্তা করো। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহকে ভয় করো। প্যারে হাজরিন, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলাকা ছেড়ে চলে গেলেন, তখন আকাশ অন্ধকার হয়ে গেছে, আকাশ একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে আল্লাহর আযাব ও গজব আসা শুরু করলো। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বুঝে ফেলল যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বদদুয়া দিয়েছে আল্লাহর আযাব ও গজবে আমাদেরকে ধ্বংস করার জন্য, আল্লাহর আযাব ও গজব আসা তো শুরু হয়ে গেছে। এই বেটা, এই সবাই চলো আমরা তওবা করব। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জাতি তারা একটা মাঠে চলে গেল, মাঠে যাইয়া আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করেছি, আমরা ওনার সাথে অন্যায় করেছি, আমরা ইসলাম গ্রহণ না করে অনেক বড় অপরাধ করেছি। আল্লাহ তুমি সত্য, তোমার নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য নবী, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। তারা যখন তওবা করেছে, সাথে সাথে তাদের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন, আর আল্লাহর আযাব ও গজব আবার আকাশে উঠে গেল। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূর আয়াত নাম্বার 31। বান্দারা তোমরা একত্রিতভাবে যৌথভাবে আমার কাছে তওবা করো, একসাথে হয়ে যদি আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিব। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে। আজকে রাত্রে আমরা আমাদের আরামের ঘুমকে হারাম করে, সকল কাজকর্ম ত্যাগ করে, সকল আড্ডা ত্যাগ করে, চা দোকানের আড্ডা ত্যাগ করে, গল্প গুজব ত্যাগ করে, সকল দুনিয়াবি কাজকর্ম বন্ধ করে আমরা আল্লাহর দরবারে এসে আল্লাহর কাছে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে তওবা করব, ইস্তেগফার করব। ইনশাআল্লাহ আমাদের তওবা ইস্তেগফার কবুল করবে কে? আল্লাহ। আদম ও হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই জান্নাতের মধ্যে আপনারা থাকেন, তবে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কাছেও যাবেন না, এই গাছটার ধারে কাছেও যাবেন না। কিন্তু শয়তান, ফাআযাল্লাহুমাশ শাইতানু, শয়তান ওনাদেরকে পদস্খলন করলো, শয়তান ওনাদেরকে ফুসলাইয়া ফাসলাইয়া ওই গাছের কাছে নামাইলো, আবার ওই গাছের ফলও খাওয়াইলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা আয়াত 38। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, হে আদম ও হাওয়া আলাইহিমাস সালাম,
আপনারা আর জান্নাতে থাকতে পারবেন না, বের হয়ে যান, যান, চলে যান। কুলনা হাবিতু মিনহা জামিআ, আপনারা দুইজন এই জান্নাতে আর থাকতে পারবেন না। একদম আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা দাওয়াত দিয়ে দিলেন, একটা দাওয়াতনামা কার্ড দিলেন যে এই জান্নাত তো আপনাদের প্রথম আবাসস্থল, এই জান্নাতে আবার আসতে পারবেন, এই দাওয়াত কার্ডটা নিয়ে যান। তাহলে মানুষের একদম পরিপূর্ণ শান্তির আবাসস্থল কোনটা? জান্নাত। কোনটা? জান্নাত। এই জন্য বিজ্ঞানীরা চিন্তা করলো, 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও মানুষ শান্তি পায় না। ছোট ছোট কচি কাঁচা ছোট ছোট মেয়েদেরকে নিয়ে একটা দ্বীপের মধ্যে তাদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, তাদেরকে জবাই করে, ছোট ছোট মেয়েদের এই গোশতগুলো তারা রান্না করে খেয়ে তারা শান্তি খুঁজে। নাউজুবিল্লাহ বলেন। তারা শান্তি খুঁজে, সেখানে তারা শান্তি পাইতেছে না। বিল গেটস 1000 কোটি টাকার মালিক হওয়ার পরও শান্তি পায় না। বিলিয়নিয়ার ট্রিলিয়ন অক্টালিয়ন টাকার মালিক হওয়ার পরেও শান্তি পায় না। এখন মানুষ শান্তি পাচ্ছে না কেন? এত টাকার মালিক হওয়ার পরেও মানুষ শান্তি পায় না কেন? টাইলস করে, এসি লাগায়, এরপর মানুষ শান্তি পায় না কেন? এত রোগ, এত শোক, এত ক্যান্সার, এত টিউমার, এত রোগের সুখে মানুষ ভুগে কেন? এখন তারা এই পৃথিবীর আবহাওয়া আর মানুষের যে বডি, এই হিউম্যান বডি আর এনভায়রনমেন্টের যে আবহাওয়া সেটা তুলনা করেছে, এটা ম্যাচিং করেছে। ম্যাচিং করে তারা দেখেছে এই পৃথিবীর যে আবহাওয়া, এই পৃথিবীর যে জলবায়ু, এই পৃথিবীর আবহাওয়ার সাথে 100% মানুষের দেহটা খাপ খায় না, মানুষের দেহটা ম্যাচিং হয় না। এখন তারা বাইবেল, ত্রিপিটক, মহাভারত, তাওরাত, জবুর, ইনজিলের যতগুলো অংশ তারা খুঁজে পেয়েছে, সব খুঁজতে খুঁজতে তারা হয়রান হয়ে গেছে। মানুষের দেহের সাথে 100% এই পৃথিবীর আবহাওয়া ম্যাচিং হচ্ছে না কেন? 1000 কোটি টাকার মালিক হওয়ার পরে শান্তি পায় না। এখন মানুষ টাইলস লাগানোর পরে, এসি লাগানোর পরে মানুষ শান্তি পায় না, ঘুম হয় না, এতগুলা ঘুমের ট্যাবলেট খাইতে হয়, শান্তি পায় না। এখন মানুষের সঠিক আবাসস্থল কোনটা? যেখানে মানুষের রোগ হবে না, যেখানে মানুষের সর্দি হবে না, যেখানে মানুষের টিউমার হবে না, যেখানে মানুষের কাশি হবে না, যেখানে মানুষের ক্যান্সার হবে না, যেখানে মানুষের পাতলা পায়খানা হবে না, যেখানে মানুষের কোনো রোগ সুখ হবে না, শান্তি আর শান্তি পাবে, এমন ম্যাচিং করা জায়গাটা কোথায়? তারা সবগুলো কিতাব খুঁজে আর পায় না। অবশেষে এসেছে কোরআনের বাড়িতে। এই কোরআনের বাড়িতে এসে সূরা বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে তারা খোঁজ পেয়ে গেল মানুষের আসল আবাসস্থল আল্লাহর জান্নাত। মানুষের আবাসস্থল কোনটা? আসল আবাসস্থল হলো জান্নাত। সেখানে রোগ হবে না, শোক হবে না, অশান্তি হবে না, কোন টিউমার হবে না, ক্যান্সার হবে না, সেখানে মানুষের কোনো অশান্তি হবে না। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। সূরা বাকারা আয়াত 38। মানুষের একদম দেহের সাথে ম্যাচিং করা আবাসস্থল হলো আল্লাহর জান্নাত। এরপরে যারা এই বিজ্ঞানী যারা গবেষণা করেছে তারা সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন, পাঠানোর সময় একটা দাওয়াতনামা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা দাওয়াতনামা দিয়ে দিলেন
ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এই আদম ও হাওয়া আলাইহিস সালাম, তোমাদের একদম সঠিক আবাসস্থল, তোমাদের দেহের সাথে ম্যাচিং করা আবাসস্থল জান্নাত থেকে তোমাদেরকে বের করে দিচ্ছি। তবে শোনো, তোমাদের বিশাল একটি জাতি হবে, আদম সন্তানের বিশাল একটা জাতি হবে। এই তোমরা দুইজন সহ তোমাদের এই আদম সন্তানদের কাছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার হেদায়েত যাবে। 104 খানা কিতাব যাবে, আমার হেদায়েত যাবে। 1,24,000 নবী ও রাসূল তোমাদের কাছে যাবে, আদম সন্তানদের কাছে যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার হেদায়েত তোমার সন্তানদের কাছে যাবে। আর এই হেদায়েতটা যারা গ্রহণ করবে, ফামাও তাবিআ হুদায়া, যারা এই হেদায়েত গ্রহণ করবে, আদম সন্তানদের মধ্যে যারা হেদায়েত গ্রহণ করবে, যারা আল্লাহর কিতাবগুলো গ্রহণ করবে, 104 খানা কিতাব, যে কিতাব যে সময়ে নাজিল হয়েছে ওই সময় যদি কিতাবগুলো গ্রহণ করে, 1,24,000 নবী এই পৃথিবীতে আসবে। যেই নবী যে যুগে এসেছে ওই নবীকে ওই যুগের উম্মতরা যদি গ্রহণ করে, ফামান তাবিআ হুদায়া, যদি তারা এই হেদায়েতটা গ্রহণ করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নির্দ্বিধায় নিঃসংকোচে তোমাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, নিঃসংকোচে নির্দ্বিধায় তোমরা আবার এই জান্নাতে আসতে পারবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বুঝছেন, আমাদের আবার আবাসস্থলে যাওয়ার জন্য আল্লাহ পাক দাওয়াত দিয়ে দিয়েছেন। সেই দাওয়াত যারা গ্রহণ করেছে তারা আবার সে আবাসস্থলে যেতে পারবে। কোনো রোগ হবে না, শোক হবে না, অশান্তি হবে না, প্রস্রাব হবে না, পায়খানা হবে না, টিউমার হবে না, ক্যান্সার হবে না, কোনো অশান্তি হবে না। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্যারা হাজরিন, আদম ও হাওয়া আলাইহিস সালাম এই পৃথিবীর দুইজন দুই দেশে শুধু কান্নাকাটি করতেছে, শত শত বছর ওনারা কান্নাকাটি করতেছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে একটা দোয়া শিক্ষা দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সূরা বাকারা আয়াত 37। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা দোয়া শিক্ষা দিলেন যে, হে আদম ও হাওয়া আলাইহিস সালাম, আপনারা এই দোয়াটা করেন। এই দোয়াটা করলে আমি আল্লাহর কুদরতি কলিজার মধ্যে একটা রহমতের জোর সৃষ্টি হবে। সুবহানাল্লাহ, আল্লাহ শিখাইতেছে, আল্লাহ শিখাইতেছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আল্লাহ মানে রবের পক্ষ থেকে একটা দোয়া আদম ও হাওয়া আলাইহিস সালাম ওনাদেরকে শিক্ষা দিচ্ছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই দোয়াটা পড়লে আল্লাহ আপনাদের তওবা কবুল করে নেবেন। এই দোয়াটা আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক এই কোরআন শরীফে কোট করে দিয়েছেন, ওয়ালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফ আয়াত নম্বর 23। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাও শিক্ষা দিয়ে দিলেন যে আপনারা এইভাবে দোয়া করেন দুইজনে, রব্বানা, হে আমাদের রব, আপনি আমাদের সব। রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো। ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি রহম না করো, দয়া না করো। লানাকুনান্না মিনাল খাসিরিন, জাহান্নামের কালো কালো আগুনে ধাউ ধাউ করা লেলিহান অগ্নিশিখার মধ্যে আমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই দোয়াটা পড়েছেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের তওবা কবুল করেছেন। আরাফাতের ময়দানে ওনারা একত্রিত হয়ে গেছেন, একে অপরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এই জন্য আরাফাতের ময়দানকে আরাফাত বলা হয়। আরাফাত অর্থ পরিচিত। আরাফাত অর্থ কি? আদম ও হাওয়া আলাইহিস সালাম শত শত বছর পরে এই আরাফাতের ময়দানে দুইজন একজন আরেকজনের সাথে পরিচিত হয়েছে, সাক্ষাৎ হয়ে গেছে। আর সেই সুন্নতটা কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা সারা বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে গিয়ে এই আরাফাতের ময়দানে 9 তারিখ 9 জিলহজ সেখানে একে অপরের সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। আপনি হজের সব হুকুম হাকাম পালন করেছেন, কিন্তু জিলহজ মাসের 9 তারিখে যদি আরাফাতের ময়দানে উপস্থিত না হন, আপনার হজ হবে না, আপনার হজ হবে না, আপনার হজ হবে না। বলুন আল্লাহু আকবার। প্যারে হাজরিন, সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সেই দোয়ার ফসল আদম ও হাওয়া আলাইহিস সালাম শত শত বছর কান্নাকাটির পরে এই আরাফাতের ময়দানে একে অপরের সাথে সাক্ষাৎ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ। আবু দাউদ শরীফের 1479 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়াটাই ইবাদত, দোয়াটাই ইবাদত। আপনি ফরজ নামাজের পরে, ফরজ ইবাদতের পরে সার্বক্ষণিক শুধু আল্লাহর কাছে দোয়া করবেন, এটাই ইবাদত। দোয়াটাই হলো ইবাদত। আর দোয়া ও মুখুল ইবাদতে। তিরমিজি শরীফের 3371 নম্বর হাদিস। দোয়া হলো ইবাদতের মূল, দোয়া হলো ইবাদতের মগজ। আপনি দোয়া করবেন না, ইবাদতের স্বাদ পাবেন না। আপনি মুনাজাত করবেন না, ইবাদতের মজা পাবেন না। যত ইবাদতই করেন না কেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে মুনাজাত করবেন, ইবাদতের মধ্যে একটা শান্তি পাবেন, ইবাদতের মধ্যে একটা মজা পাবেন। সুবহানাল্লাহ বলেন। আশরাফুল ইবাদাতে আদ-দুআউ। ইমাম বুখারীর আদাবুল মুফরাদের 718 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা। কারণ দোয়ার মাধ্যমে বান্দা নিজেকে ছোট মনে করে, আল্লাহকে বড় মনে করে, নিজেকে ফকির মনে করে, আল্লাহকে ধনী মনে করে। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি দোয়া করে তার ভিতরে অহংকার থাকে না, মানে নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে চাইলো। এখানে আর অহংকার থাকে নাকি? হ্যাঁ, এখানে অহংকার থাকে? অহংকার থাকে না। এই জন্য আশরাফুল ইবাদাতে আদ-দুআউ। যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো আল্লাহর কাছে দোয়া করা। এই হাদিসটা ইমাম বুখারীর আদাবুল মুফরাদের 718 নম্বর হাদিস। প্যারা হাজরিন, আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের আগে শয়তান আকাশের মধ্যে উঁকি ঝুঁকি দিতে পারত, এই শক্তিটা তার ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমনের পরে শয়তান আর উঁকি ঝুঁকি দিতে পারে না। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে শয়তান আর আকাশে উঁকি ঝুঁকি দিতে পারে না। আল্লাহ পাক ফুলকে পিণ্ড শয়তানকে মারে, শয়তান আর উঁকি ঝুঁকি দিতে পারে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে শয়তান উঁকি ঝুঁকি দিয়ে শুনতো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার প্রশংসা করতেছে। ফেরেশতাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার প্রশংসা করে, ওই বান্দার অন্তরে ঢুকে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তার অন্তরের মধ্যে ঢুকে কুপ্ররোচনা দেওয়া শুরু করতো শয়তানে। এখন একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতেছে ফেরেশতাদের সামনে। এখন শয়তান উঁকি ঝুঁকি দিয়ে সবগুলো প্রশংসা শুনে ফেলছে। শুনি বলতেছে, আল্লাহ, এই যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা আপনি করতেছেন, আইয়ুব আলাইহিস সালাম কোনো অভাব আছে? উনি বাদশাহ মানুষ, উনি রাষ্ট্রপতি, উনি একটা রাষ্ট্র পরিচালক, উনি এত বড় একটা রাজা,
ওনার কোনো অভাব নাই, শান শৌকতের অভাব নাই, উনি তো সার্বক্ষণিক জিকির করবেই, ওনার তো কোনো অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে শয়তান, জেনে রাখো আমার যেই বান্দা ইবাদত করবে, সুখে থাকলেও ইবাদত করবে, দুঃখে থাকলেও ইবাদত করবে, সুবহানাল্লাহ। আমার যেই বান্দা আমার হুকুম মানবে, সে একদম শান শৌকতে থাকলো আমার হুকুম মানবে, আবার সে মুসিবতে থাকলো আমার হুকুম মেনে নেবে। শয়তান বলল আমি মানলাম না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলে তুমি কি করতে চাও? শয়তান বলল আমি পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে ক্ষমতা দিল, ঠিক আছে তুমি পরীক্ষা করো। একদম হযরত আইয়ুব আলাইহিস সালামের 40টা সন্তান মুক্তবের মধ্যে লেখাপড়া করতে গেছে, ছাদ ভেঙে দিয়ে 40টা সন্তান মেরে ফেলেছে। আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর এসেছে, উনি বলেন আলহামদুলিল্লাহ, এই সন্তানগুলো দিয়েছে কে? আবার নিয়েছে কে? আমার করার কিছু নাই, আলহামদুলিল্লাহ। শয়তানকে আরে ঠকি না গেলাম। আল্লাহর উপরে তো আইয়ুব আলাইহিস সালাম রাগ করে নাই, আমি তো মনে করছি আল্লাহর উপর রাগ করবে, করে নাই তো। এবার গরু, ছাগল, হাঁস, মুরগি, উট, দুম্বা যেখানে বেঁধেছে সেখানে গিয়ে আগুন লাগাই দিয়ে সব মেরে ফেলছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের খবর আসছে যে আপনার সবগুলো পশু পাখি মারা গেছে। উনি বললেন আলহামদুলিল্লাহ। এই পশু পাখিগুলা দিয়েছে কে? আবার নিয়েছে কে? আমার এখানে দুঃখ করার কিছুই নাই। শয়তান জ্বলে পুড়ে শেষ। হায় রে, আইয়ুব আলাইহিস সালামরে তো দোকায় ফেলতে পারলাম না। এবার শয়তান কি করলো? সমস্ত ফসলের ক্ষেতে চলে গেল, ধান গম সহ যত ফসল আছে সবগুলো ফসল জ্বালিয়ে দিল। আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর এসেছে আপনার সব ফসল জ্বলে পুড়ে শেষ। আইয়ুব আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ জিকির করতেছে। এখন শয়তানে চিন্তা করলো আল্লাহর জিকির তো বন্ধ করে না। এবার শয়তান সমস্ত দেহের মধ্যে প্লেগ রোগ সৃষ্টি করে দিল, বসন্ত রোগ সৃষ্টি করে দিল, সমস্ত শরীর পচে গেল, পচা দুর্গন্ধে সেখানে কীড়া পোকা যখন সৃষ্টি হয়ে গেল, ওনার 4টা স্ত্রীর মধ্যে 3টা স্ত্রী পালিয়ে চলে গেল, আর একজন স্ত্রী রয়ে গেল। নাম কি? মাশাআল্লাহ, আপনারা তো লেখাপড়া করেন, নাম হলো রহিমা। রহিমা ছাড়া সব চলে গেল। এখন ওই রাষ্ট্রের এমপি মন্ত্রীরা বলে যেই বাদশাহ পচে গেছে এই বাদশাকে রাখার কোনো আমাদের খেয়াল নাই, এ রহিমা তুমি তোমার স্বামীকে নিয়ে চলে যাও। রহিমা কি করলো? আইয়ুব আলাইহিস সালামকে কাঁধে নিয়ে বনে চলে গেল। গ্রামের মধ্যে সে জিয়ের কাজ করে যা পায় তা নিয়ে আইয়ুব আলাইহিস সালামকে খাওয়ায়। এখন আইয়ুব আলাইহিস সালাম ওই বনের মধ্যে আল্লাহর জিকির করতেছে। এবার শয়তান বলল আমি তো সব দিক থেকে ঠকে গেলাম, কোন পরীক্ষায় তো আমি উত্তীর্ণ হইলাম না, সবগুলো পরীক্ষা আইয়ুব আলাইহিস সালাম জিতে গেল। এবার দরবেশের বেশ ধারণ করে, এই জন্য মাঝে মাঝে, সব সময় না, মাঝে মাঝে পাঞ্জাবি, টুপি, দাড়ি, পাগড়ি দেখলে দরবেশ মনে করিয়েন না। অনেক সময় শয়তানও এই বেশ ধরে, কথা কন না, কে ধরে? কি করছে শয়তানে? একদম জুব্বা লাগায়, দাড়ি লাগায়, টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, পাগড়ি লাগায় আসছে। আসি বলতেছে এই গ্রামের মধ্যে রহিমা নামে যে মেয়েটা আসে এরে তোমরা কাজের মধ্যে রাখবে না, এ চোর। তার এই লেবাস দেখে সবাই বিশ্বাস করছে, কেউ কাজে রাখে নাই। সন্ধ্যাবেলা যখন খালি হাতে ফিরে যাচ্ছে, শয়তান আবার ওই লেবাস নিয়ে রহিমার সামনে আসলো। এই রহিমা, তোমার স্বামীকে আজকে কি খাওয়াবে? তখন রহিমা বললো আমাকে কেউ কাজে রাখে না, আমি কি খাওয়াবো, আমার কাছে তো কিছুই নাই। তো ঠিক আছে, তোমার কাছে কিছুই নাই, তোমার তো লম্বা লম্বা চুল আছে, এই চুলগুলো আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে আমি তোমাকে খাদ্য দিব, সেই খাদ্য নিয়ে তুমি তোমার স্বামীকে খাওয়াবে। রহিমা চিন্তা করলো, হ্যাঁ, আমার স্বামীর সন্তুষ্টিতে আমার জান্নাত, স্বামীর অসন্তুষ্টিতে আমার জাহান্নাম, আমি তো খাদ্য নেওয়া উচিত। রহিমা চুল দিয়ে খাদ্যগুলো নিয়ে নিল। আর শয়তান ছৌ করে চলে গিয়ে রহিমার আগে আগে গিয়ে আইয়ুব আলাইহিস সালামের কাছে বলল যে আপনার স্ত্রী আজকে চুরি ধরা খেয়েছে, আপনার স্ত্রী চুরি করে, আর সেই চুরির
খাদ্য আনি আপনাকে খাওয়ায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আচ্ছা। এবার রহিমা যখন খাদ্য নিয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আগে তোমার চুল দেখাও। যখন রহিমা মাথা থেকে ঘুমটা সরালো, দেখলো চুল নাই। আইয়ুব আলাইহিস সালাম বললেন, তুমি চুরি করো, সে চুরি করা খাদ্য আনি আমাকে খাওয়াও, আমি খাবো না, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আমার জন্য কে যথেষ্ট? রহিমা দূরে চলে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, আর আইয়ুব আলাইহিস সালাম জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন শয়তান চিন্তা করলো, জিকির তো বন্ধ হয় না, রাজত্ব শেষ করে দিলাম, স্ত্রী 3টা চলে গেছে, এখন এটারও দূরীভূত করলাম, 4টেই শেষ, সমস্ত শরীর পচাই ফেললাম, ফসল সন্তান সব নিয়ে নিলাম, কিন্তু জিকির তো বন্ধ হয় না। এবার শয়তান কি করলো? চিন্তা করলো, যে জিহ্বা দিয়ে জিকির করে এই জিহ্বাটার মধ্যে ফোঁকা ধরাইতে হবে। এবার শয়তান ওই জিহ্বার মধ্যে জিহ্বা পচাইয়া ওই জিহ্বার মধ্যে ফোঁকা ধরাই দিল, এখন আর জিকির করতে পারতেছে না। এবার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত আমি রাজত্ব হারাইলাম, সন্তানগুলো হারাইলাম, কিন্তু তোমার জিকির বন্ধ করি নাই। আল্লাহ, আমার সকল সম্পদ হারাইলাম, তোমার জিকির বন্ধ করি নাই। আমার ফসলগুলো পড়ে গেল, তোমার জিকির বন্ধ করি নাই। আমার স্ত্রীরা 3টা পরে একটা সব চলে গেল, তোমার জিকির বন্ধ করি নাই। কিন্তু এখন আমার যে জিহ্বা দিয়ে তোমার জিকির করি, সে জিহ্বাটা তো আক্রান্ত হয়ে গেল। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, সূরা আম্বিয়া আয়াত 83-84। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমাকে একটু ক্ষতি স্পর্শ করেছে, আমার জিহ্বা আক্রান্ত হয়ে গেছে, একটু ক্ষতি আমার জিহ্বাকে আক্রমণ করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি মহা দয়ালু। আল্লাহ, তুমি মহা দয়ালু। কৌশলে হিকমতের সহিত আল্লাহর কাছে ফানা চেয়েছেন, কিন্তু দুনিয়ার কেউ না বুঝলেও যিনি আইয়ুব আলাইহিস সালামের মালিক, তিনি কে? আল্লাহ তো বুঝে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু। এবার আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন যে আমি আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দিলাম। আইয়ুব আলাইহিস সালাম যখন আমাকে ডাক দিল, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিলাম, পরিপূর্ণ সুস্থ করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, আইয়ুব আলাইহিস সালামের যতগুলো সন্তান মারা গিয়েছে সবগুলো সন্তান আমি আল্লাহ আবার ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া মিসলাহুম মাআহুম, যতগুলো পশু পাখি মারা গিয়েছে, যতগুলো ফসল পড়ে গিয়েছে, এই পশু পাখি ফসলগুলো আমি দ্বিগুণ আকারে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ, দ্বিগুণ আকারে ফিরিয়ে দিয়েছে। প্যারে হাজরিন, তাহলে সেই দোয়াটা আমরা মুখস্থ করব, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। পড়েন, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম সব হারিয়ে ফেলেছেন, সব হারিয়ে ফেলার পরে শেষ পর্যন্ত জিহ্বাও শেষ। যখন এই দোয়াটা পড়েছেন, আল্লাহ পাক সন্তানগুলোও ফিরিয়ে দিয়েছেন, স্ত্রীদেরকেও ফিরিয়ে দিয়েছেন, আর সম্পদ যা নষ্ট হয়েছে তার দ্বিগুণ ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা হাড্ডিসার মানুষকে দেখতে গিয়েছেন। রোগী দেখতে যাওয়া সুন্নত, বলেন রোগী দেখতে যাওয়া কি?
রোগী দেখতে যাইয়া রোগীর থেকে দোয়া চাইবেন, কারণ রোগী যদি আপনার জন্য দোয়া করে সেই দোয়াটা কবুল করে নেয় কে? আল্লাহ কবুল করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা রোগী দেখতে গেছেন। রোগীটা হাড্ডি সার, দেহের মধ্যে গোশত রোস্ত কিচ্ছু নাই। এই রোগীটা মরেও না বাঁচেও না, খুব কষ্ট পাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রোগীকে বললেন, এই তুমি কি আল্লাহর কাছে কোনো বিশেষ দোয়া করেছো? রোগীটা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা বিশেষ দোয়া করেছি। কি দোয়া করেছো? আমি দোয়া করেছি, আল্লাহ আখিরাতে কষ্ট না দিয়া, পরকালে কষ্ট না দিয়া, দুনিয়ার মধ্যে আমাকে সব কষ্ট দিয়ে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডল মলিন করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন, রাগ করে বললেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি কি করেছো? যে আল্লাহ আখিরাতে শান্তি দিতে পারে সে আল্লাহ দুনিয়াতে শান্তি দিতে পারে কিনা? যে আল্লাহ আখিরাতে সুখ দিতে পারে সে আল্লাহ দুনিয়াতে সুখ দিতে পারে। তুমি কি দোয়া করেছো? সাথে সাথে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। সূরা বাকারার 200 এবং 201 নম্বর আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামিনান নাসি মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা আয়াত 200 এবং 201। ফামিনান নাস মাইয়াকুলু, কিছু হতভাগা মানুষ আছে, বোকা মানুষ আছে, বোকা বোকা একদম বোকা মানুষ আছে। ফামিনান নাস মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারা আল্লাহর কাছে যখন মুনাজাত ধরে, আল্লাহ দুনিয়া দাও, আল্লাহ দুনিয়া দাও, আল্লাহ বাড়ি দাও, আল্লাহ নারী দাও, আল্লাহ গাড়ি দাও, আল্লাহ প্লেনের মালিক বানিয়ে দাও, আল্লাহ জাহাজের মালিক বানিয়ে দাও, 50টা গার্মেন্টসের মালিক বানিয়ে দাও, ওমা সারা দিন শুধু মুনাজাতের মধ্যে দুনিয়া দুনিয়া দুনিয়া, আখিরাতের কথা কিচ্ছু চায় না। ফামিনান নাস মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, শুধু দুনিয়া চায়, আখিরাতের কিচ্ছু চায় না। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের জন্য আখিরাতে কোনো হিস্সা নাই, আখিরাতে তাদেরকে কিচ্ছু দেওয়া হবে না, কারণ তারা মুনাজাতের মধ্যে দোয়ার মধ্যে আখিরাতে কিচ্ছু চায় নাই। এই জন্য আখিরাতে তাদের কোনো সুখ শান্তি দেওয়া হবে না। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। তবে কিছু সৌভাগ্যবান মানুষ আছে, তবে কিছু বুদ্ধিমান মানুষ আছে, কিছু বুদ্ধিমান মানুষ আছে, তারা এইভাবে দোয়া করে। অমিনহুম মাইয়াকুলু, তারা এইভাবে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার সুখ দাও, দুনিয়ার শান্তি দাও, দুনিয়ার স্বাচ্ছন্দ্য দাও, দুনিয়ার মধ্যে সুস্থ রাখো, দুনিয়ার মধ্যে মান সম্মান দাও, অফিল আখিরাতে হাসানা, আখিরাতের সুখ দাও, আখিরাতের শান্তি দাও, আখিরাতের জান্নাতুল ফেরদাউস দাও, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহ মাফ করো, জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা বুদ্ধিমান তারা এই তিনটা দোয়া একসাথে করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, দুনিয়ার সুখ শান্তি দাও, ওয়া ফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতের সুখ শান্তি দাও। 3 নাম্বার ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। এই তিনটা দোয়ার ভিতরে সব দোয়া ঢুকে গেছে না? এর হাজী সাহেবরা সবচেয়ে এই দোয়াটা বেশি করে, কি ঠিক না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হাজী সাহেবদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার শান্তি দাও, আখিরাতের শান্তি দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। বলেন আমিন।